আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি আপনাকে আমি ইসলামকে সত্যকে প্রকাশ দিতে চাই, সত্য ইসলাম আর সত্য ইসলামকে পেতে চান আমার কোনো কিছু অনুরোধ ভিডিওটা সরাবেন না, ভিডিওটা শুনবেন মাত্র কয়েক মিনিট ওয়ান ভিডিওটা শেয়ার করবেন, অনুরোধ থাকবে। আর একটা দৃশ্য শুনুন কী বলে ওই হুজুর, এরা কোরআন পড়ছে, পাঁচ নামাজ পড়ে, কোরআন হাদিস সবই পড়ে, এরপর তো পড়াশোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বিশেষ দ্রষ্টব্য, যারা উজু ছাড়া ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি পজ করে দ্রুত গিয়ে উজু করে এসে আবার ভিডিওটি দেখা শুরু করুন। কারণ আজকে এমন একটি দল নিয়ে আমরা কথা বলবো, যে দল নিয়ে কথা বলতে হলে উজু করে নিতে হয়। যে সম্মানিত দর্শক, ঠিক এমনটাই মন্তব্য করে রীতিমতো ভাইরাল হয়ে গেছে বিএনপির এক ওলামা দলের নেতা। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে ওযু করে কথা বলবেন। ওরে আমার পবিত্র দল রে, যে দল নিয়ে কথা বলতে হলে রীতিমতো উজু করে নিতে হয়। কেন উজু করে নিতে হয় সে বিষয়ে নিশ্চয়ই তার কাছে দলিল প্রমাণ তথ্য অবশ্যই আছে। আমরা সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সামনে ব্যাখ্যা করব। তার আগে মাওলানা ক্যাডার সাহেবের কাছ থেকে আমরা আরো কিছু বক্তব্য শুনে নিই, চলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, অস্থির কোনো বক্তব্য দেওয়া হয়, তাহলে সামনে বেশি দিন নাই আমরা কিন্তু কোনো অবস্থাতে বরদাস্ত করব না। আমাদের চেয়ারম্যান সাহেব হুকুম দেয়, আমরা তোমাদের জিব্বা টেনে টেনে ছিঁড়ে ফেলবো ইনশাআল্লাহ। ও মা গো মা, এ তো ক্যাডার, এ আবার মাওলানা হইলো কবে? এ আবার বলতেছে আর বেশি দিন বাকি নাই, তার মানে দ্রুতই তারা ক্ষমতায় আসতেছে। আর তাদের চেয়ারম্যান যদি হুকুম দেয় তাহলে নাকি এই সমালোচনাকারীদের নাকি জিব্বা টেনে টেনে ছিঁড়ে ফেলবে। ওরে বাপরে, এ তো সন্ত্রাসী কায়দায় বক্তব্য দিচ্ছে। দর্শক আরো শুনিয়ে আসেন। দরকার হলে আবার ওই সরমোনায় তোমার দাঁত দুইটা ভাঙছে আমলিকে, প্রয়োজন যদি আমরা বাকিগুলো বেরিয়ে দেবো তোমাকে। এমনিতেই আপনাদের দলের যে পথে পথে অবস্থা, এইসব পেইড ভার্সনের মৌলবীরা কিন্তু আপনাদের দলকে ড্রেনে ড্রেনে করে দেবে। হ্যাঁ, শাইখে চরমোনাইয়ের উপরে হামলা করেছিল তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা, আর হামলার পরের অবস্থা কি হয়েছিল এত সহজে ভুলে যায়েন না। শাইখে চরমোনাই কি এমনি বলেছেন যে কি বুঝলেন বলেন, কি শুনলেন? ইনি কি নামাজ পড়ে না? ইনি কি মুসলমান না? বলেন, ইনি কি মুসলমানের নাকি না হিন্দু? শুধু মুসলমান, নামাজ পড়ে, মাথার টুপি দাড়ি সবই আছে। কি বলেছে? বিএনপি এমন একটা দল, বিএনপি এমন একটা দল, এই দলের নাম নিলে উজু করতে হবে। বুঝছেন কি কোথায়? হ্যাঁ বলুন তো, এগিয়ে জিয়া রহমানের দোষ, এগিয়ে জিয়ার দোষ না ভাই? জিয়া রহমানের দোষ না, জিয়া রহমানের দোষ না, জিয়া রহমানের কথা বলেনি। আর কি বক্তব্য দিচ্ছে এই নেতারা, কি বক্তব্য দিচ্ছে? আর এই হুজুরও কি বক্তব্য দিচ্ছে? এমন বিএনপি এমন একটা দল, এই দলের নাম নিলে উজু করতে হবে, এই দলের নেতার নাম নিলেও উজু করতে হবে। এই দল করতে গেলে কি করতে হবে? এই দলের নেতার কাছে সিদ্ধা দিতে হবে। চিন্তা করছে মাথা ঠিক আছে যে কোথায় মুসলমান? বলি তো, মুসলমানটা কোথায়? কে মুসলমান? কার মুসলমান দাবি করছে? জিয়া রহমানের আদর্শ বড় না রাসূলের আদর্শ বড়? বলতো, কোরআনের আদর্শ বড় না রাসূলের আদর্শ বড়? বলেন, কি বলে? জিয়ার আদর্শটা তাড়াতাড়ি করছে। হ্যাঁ, কোরআনের আদর্শ কার? রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র। এই কোরআন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, বন্ধনে করতে পারবো না। এরা জিয়ার আদর্শ হলে বারবার বেড়ে গেছে। আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই। জিয়ার আদর্শ আর বলে কি, জিয়া রহমান দল করলে, আদর্শ বহন করলে তাই জান্নাত পাবে। চিন্তা করছে কি কথা? অত জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা ছাইয়ে গেছে একদম, বলাই যাবে না। এরা কোন শিক্ষা অর্জন করছে আমাদের মাথায় কেনে না। একটা নামাজি ওইরকম কথা বলতে পারে না, একটা টুপি মাথার ছুঁয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে ছুঁয়ে ওইরকম বক্তব্য করতে পারে না। যে বিএনপি এমন একটা দল, এই বিএনপি এমন একটা দল, তার অজু নাম নিতে হবে, যেই নেতার নাম অজুলে করতে হবে, যেই দলের এমন একটা দল, সেই নেতার কাছে সিদ্ধা দিতে হবে। চিন্তা করছেন? আমার কয় কি জানে? এই জামাত করলে কি জান্নাত পাবে? হ্যাঁ, জামাত করলে জান্নাত পাবি না, ইবাদত করলে জান্নাত পাবি না, কোনো দল করলেও জান্নাত পাবি না।
যেই দল একমাত্র আল্লাহর কোরআনে আইন লিখবে, যেই ব্যক্তি রাসূলের আদর্শ রাসূলের চরিত্র বহন করবে, ওই ব্যক্তি তারা জান্নাত নিয়ে যাবে। কেন এ কথা কেন বলছে? কেন বলছে এ কথা? জামাত কি আল্লাহ কোরআনে আইন লিখবে না? জামাত কী করছে? জামাতের বক্তব্য কী দিচ্ছে? জামাতে আমি কী বক্তব্য দিচ্ছে? হ্যাঁ, আমি আল্লাহর কোরআনে আইন যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে সবাই নিরাপত্তা অধিকার পাবে, দিনতেও পাবি, কবরতেও পাবি। জামাত কি ভুল করছে? হ্যাঁ, জামাতের কথা ভুল হচ্ছে না, কিন্তু বিএনপি যা বলি সব ভুয়া, সব ভুয়া। এদের মুসলমান বলা যাবে না, কখনো মুসলমান বলা যাবে না। কীভাবে মুসলমান দাবি করে? কত মুসলমানরা কীভাবে দাবি করে? এরা জিয়ার আদর্শ হলে ভালো বেড়ে গেছে। জিয়ার আদর্শ, এই ভাই আমি একটা কথা শুনছি কোরআনে, আমি কোরআনে কয়েকটা কথা শুনছি ভাই, মনোযোগে শুনবেন। হযরত ওমর স্বয়ং মুসা নবী, এত বড় মুসা নবী, যে মুসা এত বড় নবী আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলে সবাই তো জানে। যেই মুসা, ওমর বলেছে এ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মুসা নবী তো ভালো ভালো কথাই শোনা যায়, তার কিছু কি করা যায়? রাসূলের কথা শুনে, রাসূলের বক্তব্য, রাসূল ওমরের ওপর নিল, ওমর তুমি কি বলিচ্ছ? মুসা কেন? এক লক্ষ যত পৃথিবীতে যত নবী জন্ম নিছে, এই নবী তিনি আমার আদর্শ বড় কেউ হতে পারে না। সময় মুসা যদি জীবিত হয়, তাই আমার আদর্শ মানে এতে ব্যর্থ হয়ে যাবে। যত নবী আছে এরা তো আল্লাহ যদি জীবিত করে দুনিয়া দিয়ে পাঠায়, আমার আদর্শ মানে যখন বের করবো তারা কোনো পথ পাবি না। চিন্তা করছে এত বড় নবী মুসা নবী, আমার নবী বলিচ্ছে যে মুসা যদি আমার আল্লাহ জীবিত করে, তাকে যদি দুনিয়া দিয়ে পাঠায়, আমার আদর্শ ছাড়া মালার কোনো প্রয়োজন দীর্ঘ বসার কোনো পথ থাকবে না। কি বুঝলেন? আর সেই জিয়া রহমানের আদর্শ লাভালাভি করতেছে করতো। হ্যাঁ না, এদের নেতারা দিনের নেতার বক্তব্য তো নামাজ পড়ে না, এদের কোনো এলেম আছে? আর তারা মাথার টুপি দিয়ে দাঁড়িয়ে চুয়ে নামাজ পড়ে, তাকে বক্তব্য কি জঘন্য চুদা বক্তব্য দিচ্ছে না, হুজুরে না, জঘন্য বক্তব্য দিয়ে হুজুরা। আশ্চর্য ব্যাপার, এরা কী কথা বলে? আমরা নামাজি বানাচ্ছি। কোন নামাজি বানাচ্ছ? এক শ্রেণীর তবলিগ, ভাই তবলিগ আছে, হিফাজত তবলিগ আছে, এরা সব মসজিদ ইসলামের দাবাত করে বেড়াচ্ছে, আল্লাহ দিনের কাছে বেড়াচ্ছে। আজই আমার সঙ্গে কেসার আছে, এই তবলিগের সাথে আজই কেসার। হ্যাঁ, আজই কেসা আমার সাথে। আপনার কী ইসলাম প্রচার করতেছে? কি মনে ভাবটা কি? হ্যাঁ, ইসলাম প্রচার করতেছেন, আল্লাহ নামাজি বানাচ্ছে। এক বছর আপনারা বলেন না আল্লাহ কোরআন আইন বা আল্লাহ কোরআন আইন বাস্তবায়নকে প্রশিক্ষা করতে হবে, এ কথা আপনারা এক কথা বলেন না। আপনার কোনো বলেছেন মদ হারাম, আপনার কোনো বলেছেন সুদ হারাম, আপনার কোনো বলেছেন নারীরা এভাবে চলাফেরা হারাম বলেছেন, আপনার কোনো বলেছেন গান বাজনা হারাম, এটা কোনো বলেছেন? কোনো বলেছেন কোনো দোকান নামাজি বানাচ্ছে? হ্যাঁ, কোনোদিন বলেছেন আল্লাহ দিন কামে দিন প্রশিক্ষা করতে হবে, যুদ্ধ করতে হবে বলেছেন? কেউ বলে না। এরা নামাজি বানাচ্ছে। এরা নামাজ কী বানাচ্ছে? এরা সব বিএনপি করে ভাই, যতগুলো তবলিগ আছে সব বিএনপি করে, আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ পার্টি বিএনপি পার্টি, এরা তবলিগ, এরা বিএনপি আওয়ামী লীগ পার্টি, সব আওয়ামী লীগ বিএনপি পার্টি তবলিগ। এরা এদের সঙ্গে কোনো ইসলামের কোনো জড়িত নেই, কোনো দিকে ইসলামের জড়িত নেই এদিকে সঙ্গে। এরা কোন নামাজি বানাচ্ছে, কোন রোজাদার বানাচ্ছে, কোন হজদার বানাচ্ছে এরা? আশ্চর্য বাবা। 3 দিকে তবলিগ দিতে হবে মানে, 3 দিকে চিলে দিতে হবে মানে, 7 দিকে চিলে দিতে হবে মানে, 40 দিকে চিলে দিতে হবে। এটা ভুয়া কথা, একদম ভুয়া কথা ভাই। এর ইসলাম ইতিহাস বলে না। ইসলামে আইন আনতে হবে, ইসলামে আইন যখন চালু হবে মানুষ ভালো হয়ে যাবে, কোনো মানুষ খারাপ হবে না ভাই। ভাই কোনো মানুষ খারাপ হবে? ইসলামে এমন একটা জিনিস, এই কিতাব এমন একটা জিনিস, এই কিতাবের কাছে যায় মাথা নত করবে, এই কিতাবের কাছে যায় মাথা নত করবে, তাই হয়ে যাবে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে মুসলিম হবে। আর মুসলিমে এত দামি, মুসলিমে এত দামি বর্তমানই করতে পারবো না। মুসলমান এত দামি আল্লাহর কাছে। হ্যাঁ, আপনারা কোন দিকে চলে যাচ্ছি? আশ্চর্য বাবা। জিয়া রহমান পাগলা হয়ে গেছে। কেন জিয়া রহমান পাগলা হয়ে গেছে? কোনো লাভ হবে না। বিএনপি করেন, আওয়ামী লীগ, যেই দলই করেন, কোনো লাভ হবে না। জিতে মতো আমার আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন না করবে, ওই নামাজ রোজা হজ কোনোটাই কার্যকারী আল্লাহর দরবারে হবে না। নামাজ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, নামাজ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, নবী রাসূলরা যুদ্ধ করতো না।
নবীর চাবিলে যুদ্ধ করতে না ভাই, বিশ্বাস করে এই সম্বন্ধ কথা, এই কথা আমি শেয়ার করি, আমার পর কেউ মুখ আপ করবেন না, এসব কথা বলেন না, জিয়া রহমানের আদর্শ কথা বলেন না, ক্ষতি করতে মধ্যে বলে যাবেন। জিয়ার আদর্শ বড় নয়, রাসূলের আদর্শ হচ্ছে জিয়ার আদর্শ বড় নয়। রাসূল একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী, স্বয়ং মুসা যদি জীবিত হয় তার আলো করতে করতে বাধ্য হওয়া লাগবে, স্বয়ং ইব্রাহিম যদি আলো করতে আমার রাসূলের কাছে যদি এখন বর্তমান আমার আল্লাহ জিন্দা করে দুনিয়া দিতে পারায়, তারও আলো করতে করতে হবে। যত নবী আছে আমার রাসূলের আলো করতে করতে হবে, কারণ নবী তো আর আসবে না, নবী শেষ দেবে, আমাদের নবী শেষ দেবে, নবী আর কোনো নবী আসবে না। তাই বিশ্বাস করেন, এরকম কথা আপনারা বলেন না, যে আদর্শ বলো কথা বলেন না, আল্লাহর কাছে তওবা করে, আমি করছি আল্লাহর কাছে তওবা করে, যেসব কথাগুলো বলেছে আল্লাহর কাছে তওবা করতে হবে, তওবা করে আল্লাহ কোরআন আনতে হবে, আর দীর্ঘ বছর কোনো পথ নেই। আওয়ামী লীগ বাতিল করেন, আওয়ামী লীগ বিএনপি কোনো দলই চলবে না, এলে দল হতে মানুষের তৈরি করে আইন, মানুষের তৈরি করে আইনলে দেশ চলে আল্লাহ খুশি করা যাবে না, মানুষের তৈরি করে আইনলে দেশ চলে নবী খুশি করা যাবে না, জাহান্নামের পথ যেতে হবে ভাই, এবার বিশ্বাস করে ভাই, জাহান্নামের পথ যেতে হবে ভাই, তাই বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর